নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরে দুর্দান্ত কনসেপ্টটা খুব সুন্দর, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আর কনসেপ্টটা টোটালি আমার হাজবেন্ড খুব ভালো আছে, খুব ভালো। তুমি ভীষণ কিউট, তুমি অ্যানাদার লেভেল কিউট। টাটা দাদা তাহলে। টাটা টাটা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ইউ। তো কেমন আছো তোমরা? অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমি কিন্তু ভীষণ 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 ভালো আছি। হ্যাঁ, তোমাদের সাথে আমি লাইভে আসতে পারছি না, তার একটু বিশেষ একটা কারণ আছে, যে কারণটা কয়েকদিন পরেই তোমাদের কাছে আমি জানাবো। কিন্তু এসব বাদ দাও, তোমাদেরকে একটা কথা বলি, আমার কিন্তু স্বপ্ন পূরণ হয়েছে। কি স্বপ্ন পূরণ? দ্য বিগ ফ্যাট বেলির সাথে দেখা করার আমার ভীষণ ইচ্ছে ছিল। গত বছর ঠিক পুজোর আগে আগে রাজবাড়ির, খড়গপুর রাজবাড়ির আমি একটা ভিডিও দেখছিলাম। একটা মানুষ প্রমোশনের জন্য এসেছিল। খড়গপুর রাজবাড়িতে কি কি খাওয়া দাওয়া পাওয়া যায়, কেমন কি ব্যবস্থা আছে, এইসব নিয়ে একটা ভিডিও দেখছিলাম। আর কে করেছিল জানো ভিডিওটা? এই যে ধীমানদা, তোমরা যার সাথে দেখতে পারলে, যার হাতে আমি গিফটটা দিলাম। আর মানে সুরজিতের পাশে যে দাঁড়িয়েছিল, আমি যে দাদাটাকে টাটা করে আসলাম, সেই দাদাটা ধীমান চক্রবর্তী, দ্য বিগ ফ্যাট বেলির ওনার। দ্য বিগ ফ্যাট বেলি চ্যানেলটা কিন্তু আমি, মানে পেজটা কিন্তু সেদিন থেকেই দেখা শুরু করেছিলাম, কারণ রাজবাড়ির বিষয়টা নিয়ে এত সুন্দর করে বলেছিল, আর খাবারগুলো এত অনুভূতি নিয়ে খাচ্ছিল, এত রসি রসি, আমার দেখে বিভৎস টাইপের লোভ লেগেছিল। আর কি বলবো, সেদিন থেকে কিন্তু আমি দাদার একটা বড় ফ্যান হয়ে গেছি। ভীষণ 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 ভালোবাসা দাদা এবং দিদি দুজনের প্রতি। দিদিও ভীষণ ভালো, মানে দাদার ওয়াইফ। তো আমার তাহলে কটা স্বপ্ন পূরণ হলো? দুটো স্বপ্ন পূরণ। কেন বলছি? দ্য বিগ ফ্যাট বেলির সাথে তো দেখা করার আমার ইচ্ছে ছিল, তার সাথে সাথে আমার কিন্তু খড়গপুর রাজবাড়িতেও যাওয়ার ইচ্ছে ছিল, যে দুটোই আমার হয়নি। বাট বিগ ফ্যাট বেলি কিন্তু ওদের ফার্স্ট মিট আপটা রাজবাড়িতেই অ্যারেঞ্জ করিয়েছিল। তো তার জন্য কিন্তু মানে দুটো স্বপ্ন পূরণ একসাথে হলো, রাজবাড়িতে আসার আর দ্য বিগ ফ্যাট বেলির সাথে দেখা করা। এই যে দেখো ব্ল্যাক কালারের অ্যাটায়ারে যে দাদাটা আছে, সেই দাদাটার নামই কিন্তু ধীমান চক্রবর্তী। এর সাথেও আরও অনেক অনেক ব্লগাররা এসেছিল, অনেক মানে ক্রিয়েটাররা এসেছিল, যারা ছোট ছোট ভিডিও বানাচ্ছিল। তো আমার একটু মানে আমি হেজিটেটই করছিলাম দাদার সাথে কীভাবে কথা বলবো, বা মানে, কিন্তু পরে বুঝলাম যে আমার হেজিটেট করার ওটা জায়গাই ছিল না, কারণ দাদা আর দিদি দুজনেই এত ডাউন টু আর্থ। তোমরা যখন ওদের সাথে ফার্স্ট কথা বলবে, তখন তোমার কথা বলেই মনে হবে না যে হয়তো ফার্স্ট টাইম কথা বলছো, এরকমই মনে হবে হয়তো বাড়িরই কেউ, চেনা পরিচিতই কেউ। আচ্ছা, আর একটা কথা বলি, ওদেরকে আমি কিন্তু ফেসবুকে দেখার পরে, এইটা কিন্তু আমার ফার্স্ট টাইম ওদের সাথে দেখা না। ফার্স্ট টাইম কিন্তু ওদের সাথে আমার দেখা হয়েছিল, আমি দাদার লাইভ দেখছিলাম একদিন। দাদা একটা লাইভ করেছিল আমাদের এখানেই বারোবেটিয়া বলে একটা জায়গা আছে, সেখানে একটা চাউমিনের স্টল আছে, একটা মানে স্ট্রিটে একটা দোকান আছে ফাস্ট ফুডের। তো সেই দাদাটা হচ্ছে গান করে করে মানে খাবার দাবার বানায় আর কি, চাউমিন, এগরোল এইসবের দোকান। তো গান করে করে তো এই দ্য বিগ ফ্যাট বেলি লাইভ চলছিল তখন। তো লাইভ চলাকালীন আমি লাইভটা দেখছিলাম, একটু টুকটাক কথা হয়েছে। তারপরে কি, আমি আর সুরজিৎ একটু গোলবাজারের দিকে যাচ্ছিলাম। তো গোলবাজারের দিকে যেতে যেতে দেখলাম ওরাও ওই ব্রিজ থেকে নামছে, গোলবাজার ব্রিজ থেকে। তো তখন একটু হাই হ্যালো হয়েছিল। তারপরেই কিন্তু কথাবার্তা হলো ফেসবুকে, হঠাৎ দেখলাম যে দ্য বিগ ফ্যাট বেলি মানে এই ধীমানদা হচ্ছে মিট আপ ডেকেছে। তো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিল, সেখানে কথা হলো, আর জানতে পারলাম যে রাজবাড়িতে হবে এই জিনিসটা। আচ্ছা, আর একটা কথা বলি, এই যে এটা হচ্ছে দ্য বিগ ফ্যাট বেলির মানে ধীমানদার ওয়াইফ সঞ্জুশ্রী চক্রবর্তী ভুইয়া। এই দিদিরও ফেসবুকের এটাই পেজের নাম। তো দিদিও ছোটোখাটো ভিডিও বানায়, ভীষণ সুন্দর ভিডিও বানায়। আর দেখো, তারপরে এখানে গিফটটা দেওয়ার পরে মানে ওদের তো ভীষণ 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 পছন্দ হয়েছিল। সেটা তো তোমরা ওদের কথা শুনেই বুঝতে পারলে যে ওদের কতটা পছন্দ হয়েছিল। ওরা ভীষণ পছন্দ করেছে আর বলেছে এটা দারুণ হয়েছে, ভীষণ ইউনিক আইডিয়া। তো ওদেরকে দেখালাম। ওদের 100K ফলোয়ার্স হয়েছে, দ্য বিগ ফ্যাট বেলি পেজের 100K ফলোয়ার্স হয়েছে। তো সুরজিতেরই এই টোটাল ইয়েটা, মানে টোটাল ক্রেডিট গোজ টু সুরজিৎ, মানে মিস্টার দাস। ওরই কিন্তু এটা আইডিয়া ছিল, যেহেতু 100K হয়েছে। আর ওদের একটা ফটো আমরা ওদের ফেসবুক থেকেই বার করেছিলাম, যে মানে যেই ফটোটা তোমরা দেখলে ফ্রেমে, ওটা কিন্তু ফেসবুক থেকেই বার করা, প্রিন্ট আউট নিয়ে সুরজিৎ এটা এডিট করেছিল, যে নেক্সট মানে আপকামিং কি কি আছে। খোলা আকাশের দিকে ওরা হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, তো ওখানে কি কি আছে পরপর 200, 300, 500, 1 মিলিয়ন, যেটা মানুষের স্বপ্ন থাকে সেইটা।
তো এইভাবে এই একটা ইয়ে ছিল। আর তো দেখো এখানে ফটোশ্যুট হওয়ার পরে ওরা ড্রোনও এনেছিল, দাদাটা ড্রোন ভিউ হয়েছিল। সব কিছু তোমরা আমার ফেসবুকে দেখতে পারবে, রুমেলা ভট্টাচার্য। আর তাছাড়া আমি ভিডিওটা মানে পোস্ট তো করার পরে আমি এখানেও দিয়ে দেবো, আমার ইয়েতেও দিয়ে দেবো, পোস্টেও দিয়ে দেবো ইউটিউবে, ঠিক আছে। আর তারপরে দেখো একটু টুকটাক খাওয়া দাওয়া করে নিলাম। ওখানে কিন্তু কেকও কাটা হয়েছিল, বাট আমরা যেহেতু 1 ঘন্টা মতন লেটে পৌঁছেছিলাম, আমরা কিন্তু কেক কাটাটা পুরোপুরি মিস করে গেছি। তো তারপরে দেখো এখানে কিন্তু টুকটাক খাওয়া দাওয়া ছিল, মকটেল ছিল, আর তার সাথে সাথে কী কী ছিল সবই তোমাদেরকে দেখাচ্ছি। ম্যাওয়ের পাপা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ধীমানদার সাথে কথা বলছিল, আর আমি আর ম্যাও এদিকে একদম ভুড়ি ভর্তি করছিলাম। কি কি ছিল এখানে দেখো, চিকেন পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে হচ্ছে মকটেল, এই জিনিসগুলো খেলাম আর ভীষণ ভীষণ ভালো হয়েছিল। তো তারপরে এখানে খাওয়া দাওয়ার পরে ভেতর থেকে হচ্ছে একটা দাদা আমাদেরকে ডাকছিল, মানে ভেতরে। তো এখানে এই যে দেখো এই বৌদিও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার। এই বৌদির সাথে অনেক দিন পর দেখা হলো, ছোটোবেলায় না এই যে বৌদিদের দোকান থেকে আমি গান কিছু কালেক্ট করতাম ওখানে। তখন আগেকার দিনে, মানে আগেকার দিন কি সব বলছি আমি এতটা বেশি এক্সাইটমেন্টে, মানে আগে হচ্ছে যেমন ওই পেন ড্রাইভে গান লোড করে সেই গানগুলো আমরা শুনতাম না, এরকম তো হতো। তো ওই এই বৌদিদের দোকানে যেতাম, বৌদিদের দোকান থেকে গানগুলো আমি লোড করতাম, লোড করে শুনতাম আর কি। তো সেই থেকেই পরিচয় স্কুল লাইফে আমার। তো অনেক দিন পর, এই এতগুলো বছর পর আবার বৌদির সাথে দেখা হলো এখানে। বৌদিও যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার, বৌদিও ফলো করে ধীমানদার পেজ দ্য বিগ ফ্যাট বেলি। তো দেখো তারপরে হচ্ছে শুরুতেই দাদার সাথে একটুখানি কথা বলে নিচ্ছিল। দাদার সাথে আমাদের আগেই পরিচয়, এখন দাদা হচ্ছে রাজবাড়ির ম্যানেজারে পোস্টে আছে। তো দাদার সাথে একটু কথাবার্তা বলছিল, আর আমরা ভিতরে বসে একটুখানি খাওয়া দাওয়া করছিল। দেখো তোমাদেরকে দেখাচ্ছি রাজবাড়ির ভিতরের অ্যাম্বিয়েন্সটা কি সুন্দর, দারুণ দারুণ সুন্দর। আর ম্যাও কিন্তু এদিকে সঞ্জুদিকে আদর টাদর করছিল, বলছিল তুমি কত কিউট, আমার তোমাকে ভালো লাগে, তোমার ভিডিও আমি দেখি। আর সঞ্জুদিও উল্টে এত 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 ভালোবাসা দিয়েছে, এত আদর করেছে ম্যাওকে, যে তোদের এই ব্যবহারটা এত ভালো লেগেছে যে কি আর বলবো। তো ভগবানের কাছে একটাই চাওয়া যে প্রত্যেক কটা মানুষের যেন স্বপ্ন এভাবেই পূরণ হয়। আর একটা জিনিস, আমি এবার থেকে চেষ্টা করব অনেক 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 হার্ডওয়ার্ক করার, ভালো করে মন দিয়ে ভিডিও তোমাদের কাছে আনার। আর আমিও চাইবো আমার পরিবারটা যেন অনেক 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 বড় হয়, আর এরকম এই দাদার মতন যে কিনা আমার ইন্সপিরেশন। আমি সবসময় বলি দ্য বিগ ফ্যাট বেলি ইজ মাই ইন্সপিরেশন, ধীমানদা। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। চলো টাটা।